নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। টানা 5 দিন বিধ্বস্ত ইন্ডিগোর পরিষেবা। দেশ জুড়ে আজও বাতিল বহু বিমান। আমরা গতকালও দেখেছিলাম 1000-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছিল এবং আজকেও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির রয়েছে। আবির, আজকের পরিস্থিতি কিরকম? আজ কতগুলো বিমান বাতিল করা হয়েছে? দেখো, সংখ্যা তো প্রত্যেক মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত গোটা দেশ জুড়ে ইন্ডিগোর প্রায় 600-র বেশি বিমান সেগুলিকে বাতিল করে দেখা হয়েছে এবং এর মধ্যে মুম্বাই এবং দিল্লি, সেখানে সংখ্যাটা 100-র উপরে রয়েছে। এছাড়া ব্যাঙ্গালোর, কলকাতা, হায়দ্রাবাদ, বিভিন্ন যে বিমানবন্দর সেগুলো থেকেও ক্রমাগত বাতিল হচ্ছে। আজকেও ডিজিসিএর তরফ থেকে ইন্ডিগোর কে একটি ফোকাস নোটিশ পাঠানো হয়েছে এবং যে এখনো পর্যন্ত কেন পরিস্থিতি স্বাভাবিক করে উঠতে পারা যাচ্ছে না এবং তারা সময় নিয়েছিল 2 থেকে 3 দিন, সেই সময়সীমাও কার্যত শেষের পথে এবং কেন এখনো পর্যন্ত এই পরিস্থিতি চলছে সেই নিয়ে তারা জবাব দিয়ে পাঠিয়েছেন এবং আজকে রাত 8টা পর্যন্ত একটা সময়সীমাও তাদেরকে দেওয়া হয়েছে। তার মধ্যে যাদের বিমানের টিকিট বাতিল করা হয়েছে তাদের অর্থ যেন ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং যাদের লাগেজ এখনো পর্যন্ত হাজার হাজার যাত্রী রয়েছেন তারা হাতে পাননি, সেই লাগেজ পাঠিয়ে দেওয়ার ব্যাপারেও যেন ইন্ডিগোর তরফ থেকে রাত 8টার মধ্যে যেন তারা পেয়ে যান, এই বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তিনি বৈঠক করেন। তিনি সে বৈঠকে ইন্ডিগোর সিওর কাছ থেকেও জানতে চান কেন এই পরিস্থিতি হচ্ছে। যদিও এই বিভ্রাটের বিষয়ে তারা কি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে যথাযথ উত্তর সংস্থার তরফ থেকে দিতে পারা যায়নি এবং যখন 3 দিন আগেও যখন বৈঠক হয় 2 দফায়, সেই বৈঠকের সময় তারা বলে রেখেছিলেন 48 থেকে 72 ঘন্টার মধ্যে তারা সমস্ত পরিস্থিতি স্বাভাবিক করে দেবেন, সেটিও তারা করে উঠতে পারছেন না। ফলে এই পরিস্থিতিতে ইন্ডিগোর বিরুদ্ধে একদিকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে, তবে আজকেও যেভাবে পরিস্থিতি এখনো পর্যন্ত সমস্যায় পড়ে রয়েছে, কারণ 600-র বেশি বিমান যদি ইতিমধ্যেই বাতিল হয়ে থাকে এবং সংখ্যাটা আরো বৃদ্ধি পেতে পারে সন্ধ্যের মধ্যে, তাহলে পরিস্থিতি আরো জটিল হওয়ার একটা আশঙ্কা তো অবশ্যই থাকছে। ফলে ইন্ডিগোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বিভিন্ন বিমানবন্দরগুলিতে বাড়ছে। একেবারেই আবির, বিভিন্ন বিমানবন্দর যাত্রী দুর্ভোগ একেবারেই চরমে। जब यहाँ पहुंचे तो हमारे पास लगेज ही नहीं था। एक्चुअली वहाँ भी 2 घंटे वहाँ भी लेट हुआ, फिर दिल्ली में 6 घंटे लेट हुई फ्लाइट। न किसी ने हमें फोन किया, न हमें कुछ बताया, कुछ नहीं। आज ही जाने वाले थे। तब लगेज की वजह से रुकना पड़ा? जी पता है कि लगेज कहाँ है, दिल्ली में है, कहाँ है, श्रीनगर, कुछ पता नहीं है लगेज का। দেশ জুড়ে পরিষেবা বিপর্যয়ের জের এবার ইন্ডিগোকে শোকজ নোটিশ ডিজিসিএর। পরিকল্পনা, তদারকি, পরিকাঠামোয় গলদের অভিযোগ, বড় গাফিলতি বলে নোটিশ ডিজিসিএর। পরিষেবা বিপর্যয় বিমান সংস্থার জবাব তলব করা হয়েছে। We've decided today for a reboot of all our systems and schedules, resulting in the highest number of cancellations so far. Still, there's lots of work in progress. Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. যত নিরুত্তাপভাবে ইন্ডিগোর সিইও ক্ষমা চাইছেন, বিষয়টা যে অতটা সরল নয় তা তিনি নিজেও ভালোভাবেই জানেন। শনিবারও 1000-এর উপর ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রী দুর্ভোগ চরমে। গত 3 দিন হায়দ্রাবাদের বিমান বাতিল, বারবার বসিরহাট থেকে এসে ফিরতে হচ্ছে বাড়ি। চরম ভোগান্তির শিকার মোহাম্মদ শাহিদুর রহমান। 3 দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে, প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিতম বলে ঠিক টাইমেই যাবে। রাত 2টার সময় ওনারা 1:30টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা 4টার সময় আসলাম, 7টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। 10-12 বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না, জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। বিহারের ভাগলপুরের কাবিয়া বেঙ্গালুরুতে আইটি কোম্পানিতে কাজ করেন। বিহার থেকে ট্রেনে কলকাতায় এসেছেন, কিন্তু বেঙ্গালুরু যাবেন কিভাবে? বিমান বাতিল, অন্য বিমানের আকাশ ছোঁয়া ভাড়া। The time of onboarding
they said that it is cancelled. अगर आपको कैंसिल ही करना है या फिर सिचुएशन ऑलरेडी ऑन गोइंग है, इनको थोड़ा तो पहले इन्फॉर्म कर देना चाहिए, क्योंकि हम बाहर कहीं दूसरे से भी ट्रेन करके आ रहे हैं इधर, तो दैट इज समथिंग हैवॉक फॉर अस। और अभी यहाँ कहाँ स्टे करेंगे वो दिक्कत हो जाएगा। চরম হয়রানি সিঙ্গুরের শেখ তুজানের। মুম্বাইয়ে কাজ করেন শেখ তুজান। প্রতিদিনই বাতিল হচ্ছে মুম্বাইয়ের বিমান, শনিবারও বাতিল। ধরে ঘুরছি এয়ারপোর্টে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, খালি আমাকে বলছে যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে। আমি সেই এসছি সকাল 6টায়, 8টার সময় ফ্লাইট এখান থেকে চেন্নাই থেকে মুম্বাই, কিন্তু এরা এখন বলছে এখানে একটা চালু আছে, চেন্নাইয়েরটা ক্যান্সেল হয়েছে। 3 দিন ধরে আসছি যাচ্ছি, গাড়ি ভাড়াটা কোথা থেকে আসবে এত? দিনের পর দিন যাত্রী হয়রানি। যাত্রীদের অভিযোগ যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কড়াভাবে পর্যবেক্ষণ করছে বিমান পরিবহন মন্ত্রক। রবিবার রাত 8টার মধ্যে সব যাত্রীদের ভাড়া রিফান্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষকে 48 ঘন্টার মধ্যে যাত্রীদের ব্যাগেজ সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। নিউজ 18 বাংলা। মধ্যরাতে উত্তর গোয়ার আরপুরায় বিপর্যয়, ভয়াবহ আগুন। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু হয়েছে 3 মহিলা সহ 25 জনের। আর মৃতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশই সেখানকার কর্মী। বেসমেন্টে কাজের সময় আটকে পড়ে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। তবে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। নাইট ক্লাব, তখন মধ্যরাত, সেই সময় আগুন লেগে যায় আর আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে 25 জনের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে কতজন পর্যটক রয়েছেন? তাদের পরিবারের সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? কোথাও শনাক্ত করা গিয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত 4 জন পর্যটককে শনাক্ত করা গিয়েছে, 7 জনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তার প্রত্যেকেরই পরিজনদেরকে জানানো হয়েছে এবং বাকি 14 জন স্টাফ মেম্বারের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। মূলত এই বলিউড নাইট চলছিল এই অত্যন্ত প্রসিদ্ধ এই নাইট ক্লাবে গোয়ার, এবং সেখানে প্রচন্ড ভিড় ছিল। ফলে প্রচুর যারা টুরিস্টরা এসেছিলেন তাদের অনেকেই কিন্তু কম বেশি আহত হয়েছেন। তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। অন্যদিকে শনাক্তকরণের কাজ চলছে এবং যে সমস্ত কর্মীদের মৃত্যু হয়েছে তাদের একটা বড় অংশের বাড়ি ঝাড়খণ্ডে, এবং তাদের পরিজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদেরকে আনানোর ব্যবস্থা করা হচ্ছে বলে গোয়া প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে এই অগ্নিকাণ্ড কিভাবে এই পর্যায়ে পৌঁছালো এবং যে নাইট ক্লাব ছিল তার সমস্ত রকমের যে লাইসেন্স এবং যে অনুমতিপত্র সব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একেবারে মৈত্রী, আমরা সেই বিষয়ে তোমার কাছে আসবো, তবে ছবিটা আরো একবার দেখাই। নাইট ক্লাবে মধ্যরাত বলিউড নাইট চলছিল সেই সময়, আর সে সময় হঠাৎই আগুন লেগে যায়। দেখুন ঘটনার মুহূর্তের ছবি, আগুন লাগার মুহূর্তের সেই ছবি। উত্তর গোয়ার আরপুরায় ভয়াবহ আগুন। নাইট ক্লাবের রেস্তোরাঁয় হঠাৎই আগুন লেগে যায়, ঝলসে মৃত্যু হয় 3 মহিলা সহ 25 জনের। দাউ দাউ করে আগুন জ্বলছে। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। होटल में किचन में काम करता था ये लोग। मेरा भतीजा लगता है ना, एक मर गया, दोनों मर गए। मेरा भतीजा 2 है, फिर एक बगल वाला एक है, वो एक है। तीनों मर गए? हाँ, तीनों मर गए। গোয়ায় যৌতুক গৃহ রেস্তোরাঁ, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তবে কিভাবে আগুন লাগলো, কিভাবে একটা এত বড় বিপর্যয় ঘটে গেল, সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, এখনো পর্যন্ত কোনো কিছু আপডেট কি পুলিশের তরফে দেওয়া হয়েছে যে কিভাবে আগুন লাগলো, এবং এত বড় একটা রেস্টুরেন্ট, সেখানে আগুন নেভানোর ব্যবস্থা কি ছিল না?
একেবারেই দেখো, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তদন্ত জারি রেখেছেন এবং প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে ডান্স ফ্লোর রয়েছে সেখান থেকেই কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে এবং যেহেতু নাইট ক্লাব এবং প্রচুর পরিমাণের অ্যালকোহল সেখানে মজুদ ছিল, সেই কারণে অল্প একটু আগুনের শিখা সেখানে ভয়াবহ রূপ নেয়। কিন্তু সব থেকে বিপজ্জনক বিষয় হচ্ছে যে এই নাইট ক্লাবে কোনো অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা ছিল না, এক। এবং দ্বিতীয়, যেটা স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রেও যথাযথ অনুমতি তাদের ছিল না। এবার প্রশ্ন উঠছে যে এত বড় একটি নাইট ক্লাব, যেটি বেশ যথেষ্ট প্রসিদ্ধ নাইট ক্লাব, এবং সেখানে কি করে লাইসেন্স ছাড়া দিনের পর দিন তারা ফাংশন করে গেল এবং এত শত টুরিস্টদেরকে কেটার করতো। ফলে সেই প্রশ্নগুলো কিন্তু উঠছে। ফলে ইতিমধ্যেই যে নাইট ক্লাবের ম্যানেজার তাকে গ্রেপ্তার করা হয়েছে, নাইট ক্লাবের যিনি মালিক তার বিরুদ্ধেও এফআইআর রুজু করা হয়েছে, তার খোঁজ চলছে, তাকেও গ্রেপ্তার করা হবে বলে গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে যে শুধু কি যে নাইট ক্লাব কর্তৃপক্ষেরই গাফিলতি, নাকি সরকারের তরফ থেকেও বা প্রশাসনের তরফ থেকেও বড়সড় গাফিলতি ছিল, যে কারণেই এত বড় বিপর্যয় ঘটেছে। একেবারেই মৈত্রী, আমাদের সেই খবরের দিকে নজর থাক, তদন্তের আপডেট আমরা অবশ্যই নজর রাখবো। গোয়ার নাইট ক্লাবে 25 জনের মৃত্যু, শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে 2 লক্ষের আর্থিক সাহায্যের ঘোষণা আর জখমদের চিকিৎসার জন্য 50,000 টাকা করে সাহায্য।